ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে মা বানাচ্ছে এগ রোল ঘরোয়া পদ্ধতিতে। তা আমি এখানে ঘরোয়া পদ্ধতিতে এগ রোল বানাবো। আজকে ভারী টিফিন খেতে হবে, কারণ দুপুরবেলা সেরকম খাওয়া হয়নি। তার জন্য এখানে ডিম আছে, তেল, একটু বেকিং সোডা ঘরে ছিল তাই দিব একটুখানি, তাহলে একটু সফট হবে আর কি। জল পরিমাণ মতন একটুখানি নুন দিয়ে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, খাওয়ার সোডা কিন্তু অতিরিক্ত বেশি নিলে চলবে না। এই যে এতটুকু আমি ময়দা নিয়েছি, ময়দা বা আটা নিলেও চলে। আমি এক ফোঁটা দিব, এটা বেশি দিলে চলবে না। নুন পরিমাণ মতন, হালকা 2-4 ফোঁটা চিনি দিতে পারো। তাই আমি এরকম করে মেখে রেখে দিলাম, একটু 5-10 মিনিট রেখে দিতে পারি। তারপরে আমি রুটির মতন পাতলা পাতলা করে ভেজে নেব। কিছুক্ষণ রেখে ফেলি। এখন একটু ছোট্ট ছোট্ট করে তৈরি করে নেব। চারটাই করবো। এরকম করে নিলাম, করে এখন এদিকে তাওয়া বসে গেছে। তাওয়া বেলে নিচ্ছে, যেরকম পাতলা পাতলা করে বেলে নেব। আর কম আটা দিলে ভালো হবে। এই যে তারপরে তাওয়াতে দিয়ে দিলাম, হালকা করে ভেজে নেব। পুরা ভাজা রুটির মতন ভাজা হবে না, এটা হালকা ভাজা। একটু দেখে দিব আর যদি রেডি করার জিনিসগুলো। আর এখানে সমস্ত দিয়ে দেবো। পরে এই আমার এগ রোল রেডি। এবার সাজিয়ে দেব। কিছুটা আগে টমেটো দিয়েছিলাম, একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম, আর এটা কাঁচা। আর এটা কাঁচা পেঁয়াজ, যদি বেশি খেতে চাও খাবা। শসা, টমেটো সস। এটা অন্যরা খেতে পারে, চিলি সস খায়, অনেকেই অনেক সস খায়, কিন্তু আমি এটাই দিলাম। আর আমি একটু পুদিনা পাতা তো দিয়েছিলাম, একটু পুদিনা পাতা উপর থেকে দিয়ে দিলাম। বলবে কমেন্ট করে যেন আমার রোল কিন্তু খুব সফট হয়েছে। কম না, খুব সুন্দর হয়েছে। সসটা দিলেই হয়ে যাবে, দেওয়াই ছিল। দেখো কি সুন্দর হয়েছে দেখতে।